খুব একদম কম দামে একটা প্রাইম জায়গায় হোটেলটা পেয়েছি আমরা। ফুডিং লজিং 700 টাকা পার হেড পার। দার্জিলিং মেলে ঘুরতে আসা মানেই তো ফার্স্ট যেটা লোকেশনে দাঁড়িয়ে যাওয়া সেটা হচ্ছে গ্লেনারিজের সামনে, যেখানে ছবি তোলার জন্য লাইন পড়েছে। তো ভাই অন্যদিকে চলে যাচ্ছে কেন জানি না। এবার 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 ঠিক আছে। আমরা এখন চিড়িয়াখানায় এসেছি, বাঘ দেখবেন আপনারা, দেখুন। এই দার্জিলিং এর জন্যই মনে হয় বারবার ফিরে ফিরে আসা। অনেক কিছু ভাবনা চিন্তা করে, অনেক কিছু প্ল্যান করে, এই করে শেষ অবধি আমরা চলে এসেছি দার্জিলিং। বাঙালি সব থেকে প্রিয় টুরিস্ট ডেস্টিনেশন, সব থেকে প্রিয় হিল স্টেশন। যেই দার্জিলিংকে আমরা সত্যজিৎ বাবুর লেখায় ফেলুদার চোখে দেখেছি, যেই দার্জিলিংকে আমরা মেহুনাতে শাহরুখ খানের চোখে দেখেছি বা আরাধনাতে রাজেশ খান্নার চোখে দেখেছি, সেই দার্জিলিং, দ্য কুইন অফ হিলস দার্জিলিং। ওয়েলকাম টু দার্জিলিং। ক্লক টাওয়ার থেকে পায়ে হেঁটে পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেল কুঞ্জতে। এতক্ষণ আপনারা যে ভিউটা দেখলেন এটা আমাদের দার্জিলিং এর হোটেল কুঞ্জর ব্যালকনি থেকে ভিউটা। এটা লোকেশনটা খুব প্রাইম জায়গায়, এই বিএসএনএল অফিস আছে আপনারা দেখতে পাচ্ছেন, বিএসএনএল অফিস থেকে জাস্ট হেঁটে 2 মিনিট। এত সুন্দর ভিউ আছে, ভিউটা এই মুহূর্তে খুবই ভালো, কিন্তু মেঘে ঢাকা, তাই কাঞ্চনজঙ্ঘাটা আপনাদের দেখাতে পাচ্ছি না। এটা খুব খুব একদম কম দামে একটা প্রাইম জায়গায় হোটেলটা পেয়েছি আমরা। ফুডিং লজিং 700 টাকা পার হেড পার ডে, 700 টাকা ফুডিং লজিং। 3 বেলা থেকে 4 বেলা খাওয়া দাওয়া দেবে, যেটা আমরা কভার করব। আর আসুন আমরা রুমে আসি আমাদের। এই হলো পুরো কমন ব্যালকনি, বিশাল বড়। এদিকে আমাদের ঘর, এই আমাদের রুম, 4 বেডরুম, যেহেতু আমরা 4 জন আছি 4 বেডরুম। এদিকে 2 জনের থাকার জায়গা, এখানে 2 জনের থাকার বেড, ডাবল বেড এদিকে একটা, ডাবল বেড এদিকে একটা। একটা ভালো টিভি আছে, যথেষ্ট স্পেসিয়াস রুম। এই হলো আমাদের ওয়াশরুম, মোটামুটি ঠিকঠাকই আছে। ওয়াশরুমে 24 আওয়ার্স গিজারের সুবিধা আছে। মোটামুটি ভালো, বেশ সুন্দর ফলস সিলিং করা আছে, যথেষ্ট দুটো আলমারি আছে, ক্যাবিনেট আছে। এটা ভালো, মোটামুটি এটা ডিসেন্ট সাইজের একটা এলইডি আছে, যথেষ্ট স্পেসিয়াস। আমাদের 5টা ব্যাগ ধরে গেছে, মানে যথেষ্ট স্পেসিয়াস। এক্সট্রা কম্বল আছে, ব্ল্যাঙ্কেট আছে। বুকিং করতে হলে কিভাবে করতে হবে একটু বলে দেন। আচ্ছা, বুকিং এটা আমাদের ট্রাভেল আইল্যান্ড মিস্টার অলোক মোদক করেছে আমাদের হয়ে। এটা আপনারা ওনার সাথেও যোগাযোগ করতে পারেন এটার জন্য। ডেসক্রিপশনে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেওয়া হবে। চলুন আমরা এবার খাওয়া দাওয়ারটা দেখাবো পরে। আচ্ছা, আমরা লাঞ্চ করতে বসছি। তো লাঞ্চে এই তো এত ঠান্ডা, প্রথম কথা দার্জিলিং এখন 7 ডিগ্রি চলছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর রোদও আজকে কম, তাই জন্য আরো বেশি ঠান্ডা লাগছে। তো আমাদের কি কি আছে একটু জাস্ট দেখিয়ে দিই। আমাদের এখানে আছে ভাত, আলু করলা ভাজা, তার সাথে আছে বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা, চাটনি আর মাছ। আর আমি আর কৌশিক যেহেতু মাছ খাই না, তো আমাদের জন্য আমরা ডিম বলেছি, তো ডিম আসছে, আর ডাল তো আছেই। আর এই হচ্ছে আমাদের আজকে আয়োজন। তো জমিয়ে এখন খাওয়া দাওয়া হবে, তারপর রুমে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরোবো দার্জিলিং মেলের দিকে। রেস্ট নিয়ে একটু বিকালবেলা ঘুরতে বেরিয়েছি দার্জিলিং মেলে। দার্জিলিং মেলে ঘুরতে আসা মানেই তো ফার্স্ট যেটা লোকেশনে দাঁড়িয়ে যাওয়া সেটা হচ্ছে গ্লেনারিজের সামনে, যেখানে ছবি তোলার জন্য লাইন পড়েছে। তো এই আমরা এখন মেলটা ঘুরে বেড়াবো, আশেপাশে টুকটাক সময় কাটাবো। আজকে আমাদের কোনো প্ল্যানিং নেই, তো সেই ক্ষেত্রে আজকে জাস্ট টাইম পাস করব, গল্প করব, আড্ডা করব, বসে কোথাও খাবো রেস্টুরেন্টে, ক্যাফেতে, এইটাই প্ল্যানিং। এগিয়ে চলা যাক। প্রথমেই দার্জিলিং ম্যাল পেরিয়ে অবজারভেটরি হিলের পাশের রাস্তা দিয়ে চলে গেলাম মহাকাল মন্দিরে।
তারপর দার্জিলিং ম্যালে ফিরে এসে চলল দেদার আড্ডা আর খাওয়া দাওয়া। চেখে দেখলাম দার্জিলিং এর একের পর এক স্ট্রিট ফুড। তারপর একটা বেকারি শপে ঢুকে বেশ কিছু বেকারি আইটেমসও চেখে দেখলাম। ঠান্ডা কেমন? ঠান্ডা বিশাল। রাজদীপ, ঠান্ডা কেমন? ঠান্ডা হাত পা জড়ো হয়ে যাচ্ছে। হোটেলে ফিরে রাতে ডিনার সারলাম গরম গরম রুটি, চিকেন আর বাঁধাকপির তরকারি দিয়ে। দার্জিলিং এ বসে আমরা এখন কেক কাটা হবে। প্রচুর ঠান্ডা, মানে বাইরে বেরোনো যাচ্ছে না, প্রচুর ঠান্ডা, মানে হাড় কাঁপানো ঠান্ডা যেটাকে বলে, সেই লেভেলের ঠান্ডা। কালকে আমরা 3:30-র সময় উঠে যাব হচ্ছে টাইগার হিলে সানরাইজ দেখতে। জাস্ট কেক টেক কেটে এবার ঘুমোতে হবে, এবার কেক কাটার পালা। ইউনিক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেকটা সুন্দর খেতে, দারুণ খেতে কেকটা। ব্লুবেরি, ব্লুবেরি। গুড নাইট। 23 ফেব্রুয়ারি 2024 ভোর 4টের সময় ঘুম থেকে উঠে 5টার মধ্যে বেরিয়ে পড়লাম টাইগার হিলের উদ্দেশ্যে। গাড়ি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন আমাদের হোটেল কুঞ্জর মালিক। গাড়ির টোটাল খরচ পড়েছিল 2500 টাকা। সত্যি টাইগার হিলে দাঁড়িয়ে যতবারই সূর্যোদয় দেখি আমরা ততবারই যেন বিস্মিত হয়ে পড়ি। একদিকে সূর্যোদয়, আরেকদিকে সেই সূর্য কিরণে ফুটে ওঠা সোনালী রূপ ধারণ করা আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা। সত্যি এ যেন এক নৈসর্গিক দৃশ্য। টাইগার হিলের প্রবেশ মূল্য হলো পার পার্সন 70 টাকা। আমরা আছি এখন ঘুম স্টেশনে, যেটা হলো ওয়ার্ল্ডের হেরিটেজ রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে সব থেকে উঁচুতে, 7407 ফিট। তো আমরা সকালে গেছিলাম হচ্ছে টাইগার হিলে। টাইগার হিল থেকে অসাধারণ সানরাইজ দেখলাম, তার সাথে কাঞ্চনজঙ্ঘাও অসাধারণ দেখলাম। দেখে ঘুম স্টেশনে একটু দাঁড়িয়েছি। ঘুম স্টেশন দাঁড়িয়ে আমরা নেক্সট যাবো হচ্ছে ঘুম মনাস্ট্রিতে। ঘুম মনাস্ট্রি দেখে আমরা যাবো হচ্ছে বাতাসিয়া লুপে। তো আপনারাও দেখতে থাকুন। অসাধারণ একটা সানরাইজ তো দেখলেন, এরপর যাব আমরা হচ্ছে বাতাসিয়া লুপ।
ঘুম স্টেশন থেকে চলে এলাম ঘুম মনাস্ট্রিতে। 1850 খ্রিস্টাব্দে এই ঘুম মনাস্ট্রিটি তৈরি করেন এক মঙ্গোলিয়ান অস্ট্রোলজার সোকপো সেরাপ গ্যাতসো। তারপরে আমরা চলে গেলাম দার্জিলিং এর অত্যন্ত জনপ্রিয় একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন বাতাসিয়া লুপে। এখানকার প্রবেশ মূল্য পার পার্সন 50 টাকা। হোটেলে ফিরে এসে সকালের ব্রেকফাস্ট সারলাম গরম গরম লুচি আর ঘুগনি দিয়ে। আমরা এখন 4 জনে বেরোলাম ব্রেকফাস্ট করে, একটু লেট হয়ে গেছে। 7 পয়েন্টস দেখতে এসেছি। 7 পয়েন্টস এর মধ্যে 2টো পয়েন্ট এসেছি, একটা জাপানিজ টেম্পল, এই যে পেছনেই আছে আমাদের। আর একটা আমার পেছনে আছে পিস প্যাগোডা, দুটোই শান্তি স্তূপা, বুদ্ধিস্ট ধর্মের। অভি হঠাৎ করে ইচ্ছা হয়েছে এখন রক ক্লাইম্বিং করবে, তাই এখন সেজে গুজে হঠাৎ রক ক্লাইম্বিং এ করতে গেছে। এবার জানি না কি হবে না। ভাই এবার উঠছে, ভাইকে শিখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে উঠতে হবে। ভাইয়ের হেভি ইচ্ছা ওঠার, এই শুরু হচ্ছে ওঠা। বাহ, জিও জিও। ভাই অন্যদিকে চলে যাচ্ছে কেন জানি না। এবার 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 ঠিক আছে, ভাই উঠছে। ভাই উঠছে। ও বি ও বি ও বি ও বি ও বি ও বি ও বি, ক্যামেরাটা ধর। ও বি ও বি ও বি ও বি ও বি। উঠে গেছে ভাই অনেকটাই। ভাই কি পারবে? জো, কোনো ব্যাপার না, আরামসে উঠছে, বিন্দাস উঠছে। মনে হচ্ছে বাড়ির সিঁড়িতে উঠছে, ওইভাবে উঠছে, সুন্দর উঠছে। কৌশিক কৌশিক কৌশিক, সুন্দর উঠছে, লাভলি। কৌশিক কৌশিক উঠে গেছে। আমি উঠেছিলাম। তারপরে আমরা চলে গেলাম দার্জিলিং এর টি গার্ডেনে। এখানে 1 কাপ করে ফ্রিতে চা খাওয়ানো হয়। চা খেতে সুস্বাদু হলেও চা কেনার ভুলটি কিন্তু করবেন না। আগেরবার আমরা কিনে খুব ফেঁসেছিলাম। এখন আমরা এসেছি চিড়িয়াখানাতে। দার্জিলিং এর চিড়িয়াখানা, যেটা খুব নামকরা সারা দেশের মধ্যে। অনেক স্পিসিস আছে যেটা শুধুমাত্র এখানেই পাওয়া যায়, কি রাজদীপ, তাই তো? আমরা, এটা আমাদের লাস্ট স্পট, এখানে সব থেকে বেশি টাইম দেবো, সেই জন্য আমরা অনেক কম জায়গায় স্টে করেছি। আমরা দুপুরে বিন্দাস রুমে গিয়ে রেস্ট টেস্ট নিয়ে এখন বিকেলবেলা বেরিয়েছি হচ্ছে দার্জিলিং মেলে সময় কাটাতে। টায়ার্ড ছিলাম আমরা, তো আর দুপুরে কোথাও বেরোয়নি। দুপুরে আরামসে রেস্ট নিয়ে দেন আমরা এই সন্ধ্যেটা হতেই বেরিয়ে পড়েছি। কিছু কেনাকাটা আছে, খাওয়া দাওয়া আছে, স্ট্রিট ফুড খাওয়া আছে, আরো কিছু প্ল্যানিংস আছে যেগুলো আস্তে আস্তে হবে। তো আপনারাও দেখতে থাকুন দার্জিলিং মেল সন্ধ্যাবেলা কিরকম লাগছে। আমরা এখন আছি দার্জিলিং মেলে। দার্জিলিং মেল পুরো মেঘে ঢেকে গেছে, মানে পুরো দার্জিলিং মেলটাই মেঘে ঢাকা, কোনো ভিজিবিলিটি নেই। তো
এই দার্জিলিং এর জন্যই মনে হয় বারবার ফিরে ফিরে আসা। দার্জিলিং মেলে এখন কেউ গিটার নিয়ে গান করছে, কেউ ফুটবল খেলছে, পুরনো বন্ধুদের মধ্যে দেখা হয়েছে, আড্ডা চলছে, গল্প চলছে, চলছে কেনাকাটা, চলছে খাওয়া দাওয়া। এই ফিলিংটা হয়তো দার্জিলিং ছাড়া আর কোথাও পাওয়া যায় না। গ্রিনারিজের সামনে ছবি তোলার লাইন বা চারদিকে ভিড়, এটাই হয়তো দার্জিলিং। এই দার্জিলিং বাঙালি এত এত মনের কাছে রাখে, এত ভালোবাসে। তো আরেকটা কথা, এত যেহেতু মেঘে ঢেকে গেছে, তো এই যে ওই কৌশিক ফুটবল খেলছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কৌশিক আর রাজদীপ দাঁড়িয়ে ফুটবল খেলছে, আমরাও খেলছিলাম। তো আমরা জানি না যে আমরা অ্যাকচুয়ালি সকাল থেকে যা চেয়েছি, ওই ট্যুরটা থেকে যা চেয়েছি, যেহেতু এটা আমাদের কাছে অত্যন্ত স্পেশাল একটা ট্যুর, তো আমরা এই ট্যুরটা থেকে বেসিক্যালি যা যা চেয়েছি প্রত্যেকটা জিনিসই কিন্তু পেয়েছি। সকালে, কালকে খুব বাজে ওয়েদার ছিল, কিন্তু সকালে আমরা সুন্দর সানরাইজ দেখেছি, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি টাইগার হিল থেকে। আর একটা সবার যেটা এক্সপেকটেশন দার্জিলিং এলে থাকেই যে স্নোফল দেখা, জানি না সেটা হবে কিনা, একটু বেশি হয়তো এক্সপেকটেশন, বাট এক্সপেকটেশনের আর কি চাওয়া, সেটা তো যত বেশি হতেই পারে। তো দেখা যাক, আর আপনারাও দেখতে থাকুন এই সুন্দর মেঘে ঢাকা মেলের এক অসাধারণ ছবি। আমাদের বরফ দেখার এক্সপেকটেশনও ফুলফিল হয়েছিল এই ট্যুর থেকেই। কিভাবে তা জানতে গেলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুচলকে। পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, আমরা চেয়েছিলাম বাঙালির সব থেকে প্রিয় ডেস্টিনেশন দার্জিলিংকে কিভাবে কম খরচে ঘোরা যায় তা তুলে ধরতে। মাত্র 2000 টাকায় পৌঁছেছিলাম এনজেপি থেকে দার্জিলিং অবধি। পার হেড সিস্টেমে 700 টাকায় খাওয়া দাওয়া নিয়ে হোটেলে স্টে করেছিলাম, আর 2500 টাকায় 4 জনে ঘুরে বেরিয়েছিলাম দার্জিলিং এর সমস্ত স্পট। সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারাও ঘুরে আসুন দার্জিলিং। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে নেবেন সমস্ত বন্ধু বান্ধবদের সাথে, আর কমেন্ট সেকশনেও জানিয়ে যাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।